উম্মত মানে কি? উম্মত আমরা সকলে জানি, রাসূলের উম্মত আমরা স্বীকার করি। আসলে উম্মত মানে কি এটাই আমরা অনেকে জানি না। রাসূলের উম্মত, উম্মত মানে অনুসারী। উম্মত মানে কি? অনুসারী। মানে আমি রাসূলের আদর্শ যদি আমার জীবনে বাস্তবায়ন করতে না পারি, তাহলে উম্মত বলে পরিচয় দিয়ে কোনো ফায়দা আছে? আছে ভাইজান? আমরা যখন এই দুনিয়ায় থাকবো না, আমাদের রূহ যখন কবজ হয়ে যাবে, আমরা যখন মৃত্যুবরণ করব, তখন আমাদেরকে দাফন করা হয়। জানাজা দেওয়ার পরে দাফন করা হয়। দাফনের সময় যখন লাশ কবরে রাখা হয়, তখন দোয়া করা হয় না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহর নামে, বিসমিল্লাহ, আল্লাহর নামে, রাসূলের দলে, রাসূলের আদর্শে আমি কি করলাম? এই লাশটাকে সুবর্ণ করলাম। সুন্দর কথা না? এখন দেখেন, বাস্তব জীবনে আমি রাসূলের আদর্শ মানি নাই, রাসূলের সুন্নাত মানি নাই, রাসূলের অনুসরণ করি নাই। আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে আল্লাহ রাসূলের আদর্শের উপরে রাখা হবে। এখন একটু নিজে চোখ বন্ধ করে চিন্তা করি, আমার জীবনে আমি রাসূলের আদর্শ মানি নাই। আমাকে দেখলে বোঝা যায় না আমি হিন্দু না মুসলমান। আছে না বন্ধু? আমি হিন্দু না মুসলমান দেখলে চিনা জানা কোনো উপায় নেই। একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন হিন্দু, উনি যেই টাই প্যান্ট শার্ট পরে, উনি যেইভাবে ক্লিন করে, যেই সব কিছু করে, আমি সেইটাই করলাম, সেভাবেই চলাফেরা করতেছি। আছে না এরকম? অথচ আমি রাসূলের উম্মত, অথচ আমাকে দেখলে চিনা যায় না। দুইটা লোক যদি পাশাপাশি বসে, একজন হিন্দু বা একজন খ্রিস্টান আর একজন ওই মুসলমান ভাই, যার ভিতরে কি নাই? রাসূলের সুন্নাত নাই, দুইজনের পাশাপাশি বসলে বোঝা যাবে না যে কে মুসলমান কে হিন্দু। আমার বন্ধু, আমার দোস্ত, আমার বাবাজি, মৃত্যুর পরে যদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে উঠে দেওয়া হয়, বাস্তব জীবনে রাসূলের মিল্লাত আমার জীবনে পাওয়া যায় না। কিয়ামতের ময়দানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে উম্মত বলে পরিচয় দিবে কিনা? একটু চোখ বন্ধ করে চিন্তা করি। বয়স তো 30, 40, 50, 60 বছর হয়ে গেছে, আর কতদিন বাঁচবো? বাঁচার তো গ্যারান্টি নেই। আজকের থেকে আমি সিদ্ধান্ত নেই, আমি রাসূলের মিল্লাতের উপরে চলবো। কি সিদ্ধান্ত নিতে পারি না ভাইজান? আমরা সিদ্ধান্ত নিতে পারি কিনা? আজকের থেকে আমরা সিদ্ধান্ত নেই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপরে চলবো ইনশাআল্লাহ। যদি আমার জীবনে রাসূলের মিল্লাতের উপরে চলতে পারি, তাহলে মৃত্যুর পরে আমার লাশ রাসূলের মিল্লাতের উপরে রাখতে কাজে লাগবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাকে উম্মত বলে পরিচয় দিবেন। কোন সন্তান যদি বাবার আদর্শের বিরুদ্ধে চলে, কোন সন্তান যদি বাবার আদর্শের বিরুদ্ধে চলে, ওই বাবা কি সন্তানের পরিচয় দেয়? দেয় ভাইজান? সন্তান বাবা যে আদর্শে চলে, সন্তান আদর্শের উল্টো চলে, এরকম সন্তানকে সন্তান বলে পরিচয় দেয় না। আমার ভাইজান, বাবা যদি সন্তানকে তার আদর্শের বিপরীত চলার কারণে সন্তান বলে পরিচয় না দেয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত চললে ভাইজান, কিয়ামতের ময়দানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বলে পরিচয় দিবেন না। আমার ভাইরা, আপনারা জানেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যখন উঠবেন, যখন সকল মানুষ আরশের ময়দানে উঠবে, সকল মানুষ নবীরা পর্যন্ত ইয়া নফসি করে দৌড়তে থাকবে, ওই দিন আপনার আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চিন্তা করবে না, ওই দিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় বিভোর থাকবে, উম্মতের জন্য পরিশ্রম থাকবেন, উম্মতের জন্য কান্নাকাটি করবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কান্নাকাটি দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার কান্না আমি সহ্য করছি না, সহ্য করতে পারছি না। আপনি কি করেন? আপনার উম্মতদেরকে আপনি কি করেন? সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। সকলে পেরেশান। যেই মুহূর্তে সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা কি হবে? তামার হবে। মানুষের মগজগুলি, মাথা
মাটিতে মানুষের কানের সিন্ধু দিয়ে, নাকের সিন্ধু দিয়ে, বাতের মারের মতো গলে গলে পড়বে। ওই কঠিন মুসিবতের সময় সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। সবাই সবাইকে দেখবে কিন্তু কেউ কারো পরিচয় দিবে না, কারণ নিজের চিন্তা সবাই বিভোর থাকবে। এই মুহূর্তে আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী নিজের চিন্তা করবেন না, তিনি উম্মতের জন্য কাঁদবেন। আল্লাহ তাকে কি উম্মতের জন্য সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আরববাসীদেরকে ডাকবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি আলআন আসো, আমার কাছে আসো। আমার ভাইরা, আমরা আরববাসীরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাবে। আমার বন্ধুরা, ওই দিন সমস্ত মানুষের ভিতরে বিভেদ হয়ে যাবে, বিভেদ সৃষ্টি হয়ে যাবে। কিছু লোক একটা পর্দার ভিতরে চলে আসবে, কিছু লোক পর্দার বাইরে চলে যাবে। যে ব্যক্তিরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ জীবদ্দশায় পালন করেছে, তারা পর্দার ভিতরে থাকবে। যারা পালন করে নাই তারা পর্দার বাইরে থাকবে। তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে সুপারিশ করুন, আমরা বড় বিপদের ভিতরে আছি, এই কঠিন মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন, এই কঠিন মুসিবত থেকে আমাদেরকে বাঁচান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলবেন, সৌকান সৌকান লিমান বাগিরা মিন বাদি, দূর হও দূর হও, তোমরা দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত নও। তোমরা যদি আমার উম্মত হতে, উম্মতের যে নমুনা, এই নমুনা আমি তোমাদের মাঝে দেখতে পেতাম। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, এই রাসূলের নমুনা আমার জীবনে এখন আমরা পালন করি না। মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে রাসূলের নমুনা নিয়ে আমরা উঠতে পারবো না। যদি উঠতে না পারি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উম্মত বলে পরিচয় দিবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই বিভীষিকাময় অবস্থায় যদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেয়, ওই দিন দুঃখের আর কোনো সীমা থাকবে না, কোনো সীমা থাকবে না। এই জন্য এখনই রাসূল আরবি সাল্লাল্লাহু আদর্শ এখন থেকেই আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি আমার 4-5 নম্বর বৈশিষ্ট্য, রাসূল আরবি সাল্লাল্লাহু ছিলেন কি একজন ন্যায় বিচারক। তিনি একজন ন্যায় বিচারক ছিলেন। তিনি বিচারক, তিনি নিজে তো ন্যায় বিচার করেছেন। গতদিনে বলেছিলাম হাত কাটা দুর্ঘটনা, তিনি তার বিষয়টা দেখেন, তিনি তো ন্যায় বিচার করেছেন। তিনি এমন লোক তৈরি করেছেন, এমন লোক তৈরি করেছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা। এরকম রাসূল আরবি সাল্লাল্লাহু পরস্পরের সাথে অন্য কোনো পাথর লাগলে সেটাও কি হয়ে যায়, স্বর্ণ হয়ে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু এমন আদর্শ আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ নিজে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এর চেয়ে উত্তম আদর্শ আর হতে পারে। সেই আদর্শ আমরা যদি লালন না করি, আমাদের দুঃখের আর শেষ থাকবে না। হয়তো এখন ভালো আছে, এমন একটা সময় আসবে, ওই সময় আমাদের আর দুঃখের শেষ থাকবে না। তখন আমরা আল্লাহকে বলবো, আয় আল্লাহ, আমাকে আরেকবার পৃথিবীতে পাঠিয়ে দিন, আরেকবার দুনিয়ায় পাঠান। আমার জীবনের সকল সময়, আমার জীবনের সকল অর্জন, আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার সকল কিছু আপনার দিনের রাহে ব্যয় করে আমি আপনার উপরে ঈমান এনে আমি বেশি বেশি আমল করে আমি দুনিয়া থেকে আসবো। এদের কি আমরা আফসোস করবো? আফসোস যারা ব্যর্থ হবে তারাও করবে, যারা সফল হবে তারাও বলতে পারে, যারা সফল হবে তারা আফসোস করবে কেন? হ্যাঁ, তারা আফসোস করবে। তারা আফসোস করবে এই জন্য, যেই সময়টা তারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর গাম্বিয়ার থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে মাহরুম হয়েছে, ওই সময়টার জন্য তারা আফসোস করে। আর ওই সময়টাও যদি আমার রবের ইবাদত করতাম, ওই সময়টাও যদি আমি জিকির করতাম, ওই সময়টাও যদি দিনের পথে ব্যয় করতাম, আজকে আমি যে মর্যাদা লাভ করেছি আরো বেশি মর্যাদা লাভবান হতাম। যারা সফল তারাও কি করবেন?
তারা বলবেন আয় আল্লাহ আমাকে আরেকবার পৃথিবীতে পাঠান, আমি আপনার ইবাদত বন্দেগী করে আসি। কিন্তু আর কি সুযোগ আসবে ভাইজান? আর সুযোগ আসবে? আর সুযোগ আসবে না, আর সুযোগ দেওয়া হবে না। কেন আল্লাহ পাক বলবেন আমার দুনিয়ার মানুষেরা, আমি যখন তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার পর আমি বলেছিলাম আমি কি তোমাদের রব নই? বড়বালা তোমরা সবাই স্বীকার করেছিলা, হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। বাবা আল্লাহ বলবেন আর দুনিয়ার মানুষেরাও আকাশবাসীরা, আমি যখন তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলাম তোমরা আমাকে রব বলে স্বীকার করে দুনিয়ায় গিয়েছো। দুনিয়ায় যাওয়ার পরে আমার হুকুম তোমরা মানো নাই, আমার রাসূলের তরিকায় তোমরা চলো নাই, আমার রাসূলের তরিকা তোমাদের কাছে ভালো লাগে নাই, আমার রাসূলের তরিকা তোমাদের কাছে ভালো লাগে নাই, তোমরা পালন করো নাই, তোমরা আমার হুকুম মতন চলো নাই। এরকম করে যদি তোমাদের 1000 বার দুনিয়াতে পাঠাই, 1000 বার তোমরা দুনিয়ায় গিয়ে ভুলে যাইবা। আমি তোমাদেরকে সৃষ্টি করার পরে যখন বলেছি আল্লাহ তুমি রব, আমি তোমার রব নই, তোমরা স্বীকার করেছো, মেনে নিয়েছো, কিন্তু দুনিয়ায় যাওয়ার পরে দুনিয়ার চাকচিক্য পেয়ে আমাকে ভুলে গিয়েছো। এরকম যদি 1000 বার তোমাকে পাঠাই, 1000 বারই আমার